আজকে আমরা একটা চমৎকার লেসন শিখবো। একটা সেন্টেন্স দিয়ে আপনি কিভাবে সব টেন্স করবেন সেটাই হচ্ছে আজকে আমরা এই ভিডিওতে শিখবো। ঠিক আছে, তাহলে চলুন আমার সাথে প্র্যাকটিস করুন। দেখুন স্ট্রাকচার কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, সাবজেক্ট সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে কি হচ্ছে দেখুন, আই গো আমি যাই। তাহলে এখানে দেখুন ভার্ব ওয়ান দেওয়া আছে। এইভাবে কিন্তু আপনি সাবজেক্টের সাথে ভার্ব বসিয়ে দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। যেমন ধরুন আই গো আমি যাই, তাহলে আপনি বলেন আই ইট আমি খাই, আই কাম আমি আসি, আই লার্ন আমি শিখি, আই ডু আমি করি, আই প্লে আমি খেলি, আই রিড আমি পড়ি। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি এটা প্র্যাকটিস করতে পারেন। আবার দেখুন এখন যদি বলি পাস্টের ক্ষেত্রে আই ওয়েন্ট। ঠিক আছে, এই যে সাবজেক্ট ভার্ব টু বসবে। ঠিক আছে, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। এখন যদি আপনি এটার আবার প্র্যাকটিস করেন যে ভার্ব টু দিয়ে, তাহলে কিভাবে হবে দেখুন, আই ওয়েন্ট। ঠিক আছে, আই এট আমি খেয়েছিলাম, আই প্লেট আমি খেলেছিলাম, আই লার্ন আমি শিখেছিলাম, আই ডিড আমি করেছিলাম, আই ক্যাম আমি এসেছিলাম, আই রেড, এটা কিন্তু রিড এটার উচ্চারণ হবে রেড, আমি পড়েছিলাম। ঠিক আছে, তাহলে চলে গেল কি পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন ধরুন আপনি যদি এটাকে আবার বলেন যে ফিউচারের ক্ষেত্রে, তাহলে আপনি কিভাবে ইউজ করবেন দেখুন। ফিউচারে কি সূত্র কি দেখুন, সাবজেক্ট শেল উইল ভার্ব ওয়ান অবজেক্ট। ঠিক আছে, এখন দেখুন কি হচ্ছে দেখুন, আই উইল গো আমি যাব। এখন যদি আপনি প্র্যাকটিস করেন যে আই উইল ইট আমি খাবো, আই উইল কাম আমি আসবো, আই উইল লার্ন আমি শিখবো, আই উইল প্লে আমি খেলবো, আই উইল রিড আমি পড়বো। আপনি কিন্তু একটা সেন্টেন্স দিয়ে একটা বাক্য দিয়ে আপনি কিন্তু সবকিছু কি প্র্যাকটিস করতে পারবেন। আবার দেখুন এখন দেখুন, এখন যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আপনি লেখেন বা প্র্যাকটিস করেন, তাহলে আপনি কিভাবে করবেন সেটা একটু খেয়াল করুন। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সূত্র কি, সাবজেক্ট এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি। এখন দেখুন আমি এটারে বলছি, আমি যাচ্ছি, আই এম গোয়িং। এই যে দেখুন ভার্বের সাথে কি যোগ হয়েছে, গো এর সাথে আইএনজি। ঠিক আছে, আমি যাচ্ছি আই এম, এই যে আই এম গোয়িং। এখন আমার সাথে আবার প্র্যাকটিস করুন। এই যে দেখুন ভার্ব প্লাস আইএনজি এখানে দেওয়া আছে, তাহলে বলুন আই এম ইটিং আমি খাচ্ছি, আই এম ডুইং আমি করছি, আই এম লার্নিং আমি শিখছি, আই এম কামিং আমি আসছি, আই এম রিডিং আমি পড়ছি, আই এম প্লেইং আমি খেলছি, আই এম রাইটিং আমি লিখছি। দেখুন সাবজেক্ট আর ভার্ব ঠিক আছে, আপনি এইখানে কি ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এইখানে কিন্তু আমরা এখন তিনটা বিষয় শিখে ফেললাম। ঠিক আছে, সরি চারটা বিষয়। এখন পরবর্তীতে আসুন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনি কিভাবে করবেন। তো এটা নিয়ে কিন্তু আমাদের মনের ভিতরে অনেকেই কনফিউশন থাকে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে করব। দেখুন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি, সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্ব প্লাস আইএনজি। মানে সিন্স ফর, এর মানে কি সিন্স হবে হলো থেকে আর ফর হলে হবে ধরে। ঠিক আছে, এখন একটা প্র্যাকটিসে আসুন। দেখুন আই হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স, মানে কি আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি। ঠিক আছে, মানে কি আপনার এই যে কাজটা হচ্ছে প্রেজেন্টে আছে না, প্রেজেন্টের কাজটা হচ্ছে চলমান। যেমন ধরেন আমি আপনাকে বাস্তব উদাহরণ দেই কিভাবে। ধরুন এই যে আমি ক্লাসটা শুরু করছি, আমি যদি বলি যে আমি 5 মিনিট ধরে পড়াচ্ছি, তাহলে কি হবে, এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি শিখাচ্ছি, আমি 5 মিনিট ধরে শিখাচ্ছি, আমি 10 মিনিট ধরে শিখাচ্ছি, এটা কিন্তু আমি বর্তমানেই কি করে যাচ্ছি কাজটা। ঠিক আছে, সো আপনি আশা করি এটা বুঝতে পারছেন যে আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করবেন। দেখুন আই হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স, মানে কি আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি। ধরে হলে কি হবে, এই ধরে হলে হচ্ছে গিয়ে ফর হবে। আর সিন্স কখন হবে, সিন্স হচ্ছে গিয়ে থেকে বুঝালে সিন্স হবে। ঠিক আছে, আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আপনি কিন্তু আবার প্র্যাকটিস করতে পারেন যে আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি, আমি 2 ঘন্টা ধরে কাজ করছি, আমি 2 ঘন্টা ধরে লার্নিং করছি। ঠিক আছে, আপনি কিন্তু দেখুন জাস্ট ভার্বগুলো চেঞ্জ করে দিয়ে কিন্তু চমৎকার ভাবে কি সেন্টেন্স মেকিং করতে পারছেন। পরবর্তীতে আসেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স আপনি কিভাবে ব্যবহার করবেন। পাস্ট কন্টিনিউয়াস এর সূত্র কি, দেখুন সাবজেক্ট ওয়াজ, ওয়্যার, ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, এখন দেখুন আপনি যদি যখন বলবেন যে পাস্ট কন্টিনিউয়াস, তার মানে কি জানেন, অতীতে একটা
কাজ চলমান ছিল সেটা বোঝাবে। যেমন দেখুন আমি যাচ্ছিলাম, ঠিক আছে, আই ওয়াজ গোয়িং। এখন আপনি ভার্ব চেঞ্জ করে দিয়ে কিন্তু এটা বসাইতে পারবেন। যেমন দেখুন আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই ওয়াজ ডুইং, আমি করছিলাম। আই ওয়াজ লার্নিং, আমি শিখছিলাম। আই ওয়াজ কামিং, আমি আসছিলাম। আই ওয়াজ রিডিং, আমি কি পড়ছিলাম। আই ওয়াজ প্লেইং, আমি খেলছিলাম। আই ওয়াজ রাইটিং, আমি কি লিখছিলাম। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন যে আপনি সাবজেক্ট ঠিক রাখবেন, তারপর অক্সিলারি ভার্ব বসাবেন, তারপর মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলে কিন্তু কি দেখুন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরবর্তীতে আসুন যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনি কিভাবে করবেন। ঠিক আছে, এখন দেখুন সাবজেক্ট প্লাস, এটা সূত্র, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তারপর সিন্স অথবা ফর ইজ। এখন এইখানে একটা বিষয় খেয়াল করুন যে দেখুন পাস্টের ক্ষেত্রে কি, প্রেজেন্টের ক্ষেত্রে কি বলেছি আমরা, যে একটা জিনিস যখন সময় বুঝাবে, যখন সময় উল্লেখ করে দিবে তখনই কি এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেম ভাবে পাস্টের ক্ষেত্রেও যখন সময় উল্লেখ করে দিবে সেটা কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখুন উদাহরণ দেখুন, আই হ্যাড বিন গোয়িং, এই যে দেখুন আই হ্যাড বিন গোয়িং ফর 2 আওয়ার্স, এই যে 2 আওয়ার্স মানে কি একটা সময় ধরে দিয়েছে না, এটা অতীতে সময় ধরে দিয়েছে। মনে রাখবেন এটা পাস্টে মানে অতীত, আর ওটা প্রেজেন্ট মানে বর্তমানে আমি পড়াচ্ছি। আর আমি যদি বলি যে আমি অতীতে পড়িয়েছিলাম, অতীতে 2 ঘন্টা ধরে পড়াচ্ছিলাম, তখন কি হয়ে যাবে, তখন কিন্তু হয়ে যাবে এটা পাস্ট কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন দেখুন, এখন এটাকে যদি আমরা প্র্যাকটিস করি যে আই হ্যাড বিন গোয়িং ফর 2 আওয়ার্স, তার মানে কি আই হ্যাড বিন, আপনি ব্যবহার করতে পারেন ইটিং, প্লেইং, ডুইং, এই ভার্বগুলো বসিয়ে দিয়ে কিন্তু আপনি এটা করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কখন হবে, যখন সময় উল্লেখ করে দেবে। প্রেজেন্টের ক্ষেত্রে সময় উল্লেখ করে দিলে হবে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হবে, যখন হবে পাস্টের ক্ষেত্রে সময় উল্লেখ করে দিবে, তখন হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আসুন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনি কিভাবে করবেন সেটা দেখাই। দেখুন ফিউচার কন্টিনিউয়াসে আসুন, সাবজেক্ট প্লাস শেল বি, উইল বি, ভার্ব প্লাস আইএনজি, এটার হচ্ছে এটাই স্ট্রাকচার। এখন দেখুন সাবজেক্ট বসিয়ে দিচ্ছি আই, তারপর কি শেল বি, উইল বি। আই উইল বি, এই যে ভার্বের সাথে আইএনজি, আই উইল বি গোয়িং মানে কি আমি যেতে থাকবো। ঠিক আছে, আমি যেতে থাকবো। আপনি সেম ভাবে কিন্তু আমি খেতে থাকবো, আমি হচ্ছে কাজ করতে থাকবো, আমি লার্নিং, আমি শিখতে থাকবো, আমি আসতে থাকবো, তারপর হচ্ছে আমি রিডিং করতে থাকবো, আমি পড়তে থাকবো। ঠিক আছে, সো জাস্ট আপনার সেম ভার্বগুলো চেঞ্জ করে দিয়ে, সাবজেক্ট চেঞ্জ করে দিয়ে কিন্তু আপনি এখানে লিখতে পারবেন। যেমন ইউ, এইখানে কিন্তু আপনি ইউ ব্যবহার করতে পারেন, আবার হচ্ছে দেও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আশা করি এটুকু আপনি বুঝতে পেরেছেন যে একটা সেন্টেন্স দিয়ে, দেখুন জাস্ট একটা বাক্য দিয়ে আপনি সাবজেক্ট চেঞ্জ করে দিচ্ছেন আর ইয়া চেঞ্জ করে দিয়ে দিয়ে কিন্তু অনেকগুলো সেন্টেন্স আপনি এখান থেকে মেকিং করতে পারছেন। পরবর্তীতে আসুন যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনি কিভাবে ব্যবহার করবেন। দেখুন সাবজেক্ট উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, সিন্স ফর শেল হ্যাভ বিন। ঠিক আছে, এখন দেখুন যখন যে ফিউচার পারফেক্ট কিভাবে হবে, সেম ভাবে যখন আই উইল হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স। ঠিক আছে, আমি যেতে থাকবো 2 ঘন্টা ধরে, মানে কি আমি 2 ঘন্টা ধরে, এখানে বলছিলাম কি যাচ্ছিলাম, আর এইখানে বলছি যাচ্ছি, আর এইখানে কি হচ্ছে যে যেতে থাকবো, মানে আমি 2 ঘন্টা ধরে যেতে থাকবো। ঠিক আছে, আমি অপেক্ষা করতেছি বা যেতে থাকবো। ঠিক আছে, এখানেও কিন্তু সময়টা কি উল্লেখ করে দিয়েছে ফর 2 আওয়ার্স। ঠিক আছে, যে যেতে থাকবো। ঠিক আছে, তো পরবর্তীতে আসুন একটা মজার বিষয় শিখাই আপনাদের, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আমাদের মনের ভিতরে অনেক কনফিউশন থাকে যে আসলে আমরা কিভাবে করব, সেটা এখন আমরা শিখবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, দেখুন সূত্র কি, সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, ভার্ব প্লাস ভার্বের মানে তৃতীয় রূপটা হবে। ঠিক আছে, এখন দেখুন আই হ্যাভ গন মানে কি আমি গিয়েছি,
যখন এরকম আসবে, লাস্টে আসবে এই যে আমি গিয়েছি, আমি করেছি, আমি খেলেছি, এই যে সি ওয়ার্ডটা থাকবে, তখন আপনি এটা কি বুঝে নেবেন কি এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এটা যদি না বুঝেন তাহলে আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি আপনাকে, ক্লিয়ার করে দেখুন। এই যে এ বাক্যটা থাকবে না, এই যে ছি এর আগে যখন এ ছি, এই যে এই এ থাকবে, তখনই আপনি কিন্তু কি বুঝে নিবেন যে আই হ্যাভ গন, মানে কি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, যেমন বর্তমানে আপনি কাজটা করে ফেলেছেন, সেটার কাজটা কি বিদ্যমান। ঠিক আছে, যেমন হচ্ছে আমি শিখে ফেলেছি, আমি ইংলিশ শিখে ফেলেছি, সো ইংলিশ শিখাটা কিন্তু আমার হয়ে গেছে, সো এটা বর্তমানে কি প্রেজেন্ট। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর সহজভাবে আপনি বুঝবেন যখন লেখাগুলাতে এই যে ছি থাকবে, এ থাকবে, মানে গিয়েছি, করেছি, এরকম লেখা থাকবে। আর একটার ভিতরেও কিন্তু এরকম নাই, দেখেছেন আপনি খেয়াল করে? বাস এটা হচ্ছে গিয়ে একটু আলাদা একটা বিষয়। গিয়েছি, করেছি, খেয়েছি, ঘুমিয়েছি, ছেয়েছি লেখা থাকবে, তখন আপনি এটা বুঝে নেবেন কি জানেন, এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পরবর্তীতে আসুন যে ফিউচার পারফেক্ট টেন্স আপনি কিভাবে লিখবেন। সে সাবজেক্ট শেল হ্যাভ, উইল হ্যাভ, ভার্ব 3। এখন দেখুন যে এটার কি হবে, আই উইল হ্যাভ ডান, মানে কি আমি করে ফেলবো, মানে কি এই যে দেখুন আমি করে ফেলবো, আমি করে থাকবো। ঠিক আছে, একই সেম কথা, সেম মিনিং বসায়। তাহলে দেখুন যে আই উইল হ্যাভ ডান, আই উইল হ্যাভ গন, আপনি কিন্তু বসতে পারেন যে আমি যেয়ে থাকবো, আমি করে থাকবো, আমি শিখে থাকবো। এইখানে লার্নও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। আশা করি আপনি এই সবগুলো মানে একটা সেন্টেন্স দিয়ে, একটা বাক্য দিয়ে আপনি কিভাবে সবগুলো টেন্স করবেন সেটা আমি বুঝিয়ে দিলাম। আপনি কিন্তু প্রত্যেকটা টেন্সই কি এইভাবে প্র্যাকটিস করতে পারেন। সো এই ভিডিওটা যদি আপনি বারবার দেখেন তাহলে কিন্তু আপনার সবকিছু এই টেন্স ব্যাপারে হচ্ছে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে, যে আমি বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দিব। আর অবশ্যই ভিডিও কিন্তু শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে আরো 10 জন ব্যক্তি কিন্তু কি তার যে এই টেন্সের সমস্যাটা আছে সেটা কিন্তু তার কি সমাধান হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।